হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ে সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে প্রথম অধ্যায়ের বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 5। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠে বহির্জাত প্রক্রিয়াগুলির বিবরণ দাও। উত্তরে প্রথমে বহির্জাত প্রক্রিয়া বলে পয়েন্ট দেবে। লিখবে, ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ তথা শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। পরে পয়েন্ট দেবে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম বলে। লিখবে, বহির্জাত প্রক্রিয়াগুলি ক স্থিতিশীল ও খ গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা কার্যকর হয়। ক পয়েন্টে লিখবে, স্থিতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি হল বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি। খ দিয়ে লিখবে, গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি হল আবহবিকার, নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি। এরপরে পয়েন্ট দেবে ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা। লিখবে, বহির্জাত প্রক্রিয়াগুলি প্রধানত ক অবরোহণ, খ আরোহণ, গ জৈবিক প্রক্রিয়া, এই তিনটি পদ্ধতিতে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে তোলে। প্রথম পয়েন্ট দেবে অবরোহণ প্রক্রিয়া। লিখবে, যে সকল প্রক্রিয়ায় বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা, যেমন আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদ নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে নিচু ভূমিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াগুলিকে অবরোহণ বলে। এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস ঘটে। ক্ষয়সাধন ও নগ্নীভবন অবরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম। অবরোহণের ফলেই সুউচ্চ পর্বত ক্ষয় হতে হতে প্রথমে ক্ষয়জাত পর্বত ও তারপর ক্ষয়জাত মালভূমি এবং শেষে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়। এই প্রক্রিয়ায় জলপ্রপাত, মন্থকূপ, রসেমোতানে, ইনসেলবার্গ প্রভৃতি ভূমিরূপ গড়ে ওঠে। পয়েন্ট দেবে আরোহণ প্রক্রিয়া। লিখবে, যে সকল প্রক্রিয়ায় বাহ্যিক প্রাকৃতিক শক্তিগুলি, যেমন নদ নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা সঞ্চয়, অবক্ষেপণ ও অধক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠের নিম্নভূমিতে পলি, বালি, কাঁকড় প্রভৃতি সঞ্চিত হয়ে নতুন ভূমি গড়ে ওঠে, সেই প্রক্রিয়াগুলিকে আরোহণ বলে। সঞ্চয় সাধন আরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম। এই প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং প্লাবনভূমি, বদ্বীপ, ড্রামলিন, বালিয়াড়ি প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়। পরে শেষ পয়েন্ট দেবে জৈবিক প্রক্রিয়া বলে। লিখবে, যে সকল প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ আবহবিকার, ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটিয়ে সমতল ভূমিরূপ গঠন করে, এই প্রক্রিয়াকে জৈবিক প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়া ভূমিরূপের উচ্চতার মধ্যে সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা চালায়। এর পরের প্রশ্ন দেখো, উচ্চ গতিতে নদীর ক্ষয়জাত তিনটি ভূমিরূপ সচিত্র ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে, উৎস থেকে সমভূমি নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। উচ্চ প্রবাহ বা পার্বত্য গতিতে ভূমির ঢাল খুব বেশি থাকার জন্য নদীর শক্তিও বেশি থাকে। এই প্রবাহে নদীর ক্ষয়কাজই বেশি, তাই এই প্রবাহে ভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। নেক্সট 1 নম্বর পয়েন্ট দেবে গিরিখাত। লিখবে, নদীর পার্বত্য পথে ইংরাজি সরু ভি আকৃতি নদী উপত্যকা যখন খুব গভীর হয়, তখন তাকে গিরিখাত বলে। গিরিখাত যতটা গভীর ততটা চওড়া নয়। উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ পেরুর কলকা নদী গিরিখাতটি হল বিশ্বের গভীরতম গিরিখাত। পরে পয়েন্ট দেবে ক্যানিয়ন বলে। লিখবে, ইংরাজি ক্যানিয়ন শব্দটির উৎপত্তি স্পেনীয় শব্দ ক্যানন থেকে, যার অর্থ নল। শুষ্ক পার্বত্য অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। কোনো নদীর দীর্ঘ পথ ধরে বৃষ্টিহীন পার্বত্য মরু অঞ্চল
দিয়ে প্রবাহিত হলে নদীর জলের স্বল্পতার জন্য নদীখাতে শুধু নিম্নক্ষয় সম্ভব হয়। এর ফলে সুগভীর খাত বা ক্যানিয়নের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদী পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি করেছে। এটি পৃথিবীর বৃহত্তম, দৈর্ঘ্য 446 কিলোমিটার, প্রস্থ 12, গভীর 1.61 কিলোমিটার এবং চীনের ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম, 5500 মিটার। এই ছবি দুটি এঁকে নেবে তোমরা এখানে। এর পরের পয়েন্ট দেবে জলপ্রপাত বলে। লিখবে, পার্বত্য প্রবাহে নদীর গতিপথে শক্ত এবং নরম পাথরও থাকলে নরম পাথর বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে শক্ত পাথর কম ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি করে, ফলে জল নিচের দিকে পড়তে থাকে। একে জলপ্রপাত বলে। উদাহরণ হিসেবে বলা যায় পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। তোমরা এই ছবিটা এঁকে নেবে এখানে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।